বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা স্বরধ্বনি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। স্বরধ্বনি সম্পর্কে যা কিছু প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, মূলত সেদিকে লক্ষ্য রেখেই আজকের এই ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আশা করি স্বরধ্বনি সম্পর্কে আর কোনো সমস্যাই তোমাদের থাকবে না। তো চলো শুরু করি আজকে আলোচ্য বিষয় স্বরধ্বনি। প্রথমত আমরা জেনে নেব স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি হলো যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ব্যতীত বা সাহায্য ছাড়া নিজেরাই নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। এবার আমরা জেনে নেব স্বরধ্বনি কয়টি ও কি কি। স্বরধ্বনি মূলত 12টি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, রি, লি, এ, ঐ, ও, ও। এই 12টি স্বরবর্ণের মধ্যে বা স্বরধ্বনির মধ্যে আমরা এই ধ্বনিটিকে বর্তমানে আলোচনার বাইরে রেখেছি। তাহলে স্বরধ্বনির সংখ্যা দাঁড়ালো 11টি। এই 11টি স্বরধ্বনিকে আমরা মাথায় রেখেই বিভিন্ন স্বরধ্বনির শ্রেণীবিভাগ এবং এর বিভিন্ন রূপগুলি জেনে নেব। স্বরধ্বনির সংখ্যা তাহলে হলো 11টি। আর স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এই স্বরধ্বনিতে পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনি কয়টি আছে? পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনি কোনগুলি? মাত্রা বলতে ধ্বনি বা বর্ণের উপরে যে দাগ বা চিহ্নটা থাকে তাকেই মূলত মাত্রা বলা হয়। এখানে আমরা কয়টি পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনি দেখতে পাচ্ছি, তার গুণে নিয়ে আমরা বলবো পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কি। এখানে দেখো পূর্ণ মাত্রাযুক্ত অ, আ, হ্রস্ব উ, দীর্ঘ উ আর আছে আর নেই। তাহলে পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনি কয়টি? পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনি হলো 1, 2, 3, 4, 5, 6। তাহলে পূর্ণ মাত্রাযুক্ত স্বরধ্বনি হলো 6টি। অর্ধ মাত্রাযুক্ত স্বরধ্বনি কয়টি? অর্ধ মাত্রাযুক্ত স্বরধ্বনি হলো, এখানে রি শুধুমাত্র একটি অর্ধ মাত্রাযুক্ত স্বরধ্বনি আছে। তাহলে আমরা লিখব অর্ধ মাত্রাযুক্ত স্বরধ্বনি হলো একটি। আর মাত্রাহীন অর্থাৎ কোন স্বরধ্বনিগুলির মাত্রা একদমই নেই সেগুলিকে আমরা মাত্রাহীন স্বরধ্বনি বলবো। এখানে মাত্রাহীন স্বরধ্বনি আছে, দেখে নাও 1, 2, 3, 4। এই 4টা হচ্ছে মাত্রাহীন স্বরধ্বনি। এবার আমরা জেনে নেব স্বরধ্বনির বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে। স্বরধ্বনিগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি স্বরধ্বনি হলো কি কি বা শ্রেণীবিভাগ? স্বরধ্বনির মূলত শ্রেণীবিভাগ দুইটি, যেমন যৌগিক স্বরধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি মৌলিক, যৌগিক। মৌলিক স্বরধ্বনি কয়টি? মূলত মৌলিক স্বরধ্বনি হলো 7টি। কি কি? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এই 7টি মৌলিক স্বরধ্বনি অ, আ, ই, উ, এ, ও, এ। মূলত এই 7টি স্বরধ্বনিকে আমরা মৌলিক স্বরধ্বনি বলবো। যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি তোমরা দেখো এখানে যৌগিক স্বরধ্বনি আছে 2টি।
এ এবং ওই এবং ও, ওই এবং ও অর্থাৎ যৌগিক স্বরধ্বনির সংখ্যা দুটি। এছাড়াও এই স্বরধ্বনিকে নানাভাবে শ্রেণীবিভাগ করে আলোচনা করা যেতে পারে। স্বরধ্বনিগুলিকে মাথায় রেখে আমরা একটি চিত্র সহযোগে বিভিন্ন স্বরধ্বনির যে শ্রেণীবিভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও, প্রধানত একটা চিত্র এঁকে আমি এই স্বরধ্বনির বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করব। এখানে স্বরধ্বনিকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। আগে দেখে নিই এই চিত্রটাকে যদি আমরা ঠিকভাবে বা সঠিকভাবে মাথায় রাখতে পারি তাহলে স্বরধ্বনির যতগুলি শ্রেণীবিভাগ আমাদের দিক না কেন আমরা সবকিছুই নিজেরাই পেরে যাব। যেমন এই চিত্রটাকে প্রথম কাজ হচ্ছে এই চিত্রটাকে আমাদের মাথায় একদম পুরোপুরিভাবে সেটিং করে নেওয়া। এর উপরে ভিত্তি করে আমরা স্বরধ্বনিকে বিভিন্ন শ্রেণীতে ভাগগুলি কি কি ভাগে ভাগ করা যায় সেগুলি আমরা জেনে নেব। প্রধানত মৌলিক যে স্বরধ্বনি আছে 7টি, সেই স্বরধ্বনিগুলিকেই বিভিন্ন শ্রেণীবিভাগে ভাগ করা যায়। এখানে আমি 3টা সারিতে মৌলিক স্বরধ্বনিগুলিকে সাজিয়েছি। এই একটা সারি, এইদিকে একটা সারি এবং নিচে একটা সারি। এবার আসি, প্রথমে জিহ্বার অগ্র পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কি বললাম? জিহ্বার অগ্র পশ্চাৎ অনুযায়ী, অর্থাৎ জিহ্বা কখনো সামনের দিকে আসে এবং কখনো পেছনের দিকে যায়, অর্থাৎ এর উপর ভিত্তি করে স্বরধ্বনিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটি ভাগ হলো সম্মুখ স্বরধ্বনি, আরেকটি হলো পশ্চাৎ, আরেকটি হলো কেন্দ্রীয়। এই 3টি ভাগ মূলত করা হয়েছে জিহ্বার অগ্রপশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি জিহ্বার অগ্রপশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনিগুলি? একটি হলো সম্মুখ স্বরধ্বনি, 2 নাম্বার হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, 3 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এই সারিতে যেগুলো স্বরধ্বনি আছে সেগুলোকে আমরা সম্মুখ স্বরধ্বনি বলবো। সম্মুখ স্বরধ্বনি মূলত তাহলে 3টি, মাথায় রাখতে হবে। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? পশ্চাৎ স্বরধ্বনি এই 3টি, এই 3টিকে আমরা বলবো পশ্চাৎ স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ। এবার আমরা আরেকটি বিষয় এখানে জেনে নেব। এই গেল জিহ্বার অগ্রপশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার আমরা আসি মুখবিবরের আয়তন অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। মুখবিবরের আয়তন অনুযায়ী, অর্থাৎ কোন কোন স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের মুখের আয়তন বাড়ে এবং কখনো কমে, তার উপর ভিত্তি করে স্বরধ্বনিকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমটিকে বলা হচ্ছে সংবৃত্ত, সংবৃত। তারপরে এটা হচ্ছে অর্ধ সংবৃত, তারপরে কি অর্ধ বিবৃত, তারপর হচ্ছে বিবৃত। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। জিহ্বার নয়, মুখবিবরের আয়তন অনুযায়ী স্বরধ্বনিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, অর্ধ বিবৃত, বিবৃত। অর্থাৎ যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের আয়তন বড় নয়, একটু সামান্যতম হয়, সেটাগুলো সংবৃত্ত। যেমন ই, উ। এই ই এবং উ, এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের মুখবিবরের আয়তনটা বেশি
না করলেও চলে। সেই কারণে এই দুটা বর্ণকে বলা হচ্ছে বা ধ্বনিকে বলা হচ্ছে সমবৃত্ত স্বরধ্বনি। সমবৃত্ত স্বরধ্বনি কি কি? এই দুটি স্বরধ্বনিকে বলা হচ্ছে সমবৃত্ত স্বরধ্বনি। এবার আমরা অর্ধ সমবৃত্ত আসি। অর্ধ সমবৃত্ত স্বরধ্বনি কি কি? অর্ধ সমবৃত্ত স্বরধ্বনি হলো এই দুটি। এই দুটি হলো অর্ধ সমবৃত্ত স্বরধ্বনি। অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে এ এবং অ। এই দুটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। এবার বিবৃত। বিবৃত মানে হচ্ছে বড় বা একটু বিশাল। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের আয়তন সব থেকে বেশি হয় তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি তাহলে কি? আ। এই ধ্বনিটি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের আয়তন সব থেকে বেশি, এই কারণে এটাকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এছাড়াও স্বরধ্বনির আরেকটি ভাগ আছে, সেই বিষয়ে আমরা জেনে নেব। এই ভাগটি হচ্ছে জিহ্বার ওঠানামার উপর। এই যে 7টি মৌলিক স্বরধ্বনি আছে, এই মৌলিক 7টি স্বরধ্বনির মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কখনো উপরে ওঠে আবার কখনো নিচে নামে। তার উপর ভিত্তি করে এই মৌলিক স্বরধ্বনিকে আমরা 4টি ভাগে ভাগ করব। যেমন উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, আরেকটি হচ্ছে নিম্ন স্বরধ্বনি। অর্থাৎ যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিহ্বা আমাদের সব থেকে উপরের দিকে থাকে সেগুলি কি বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কোনগুলো? উচ্চ স্বরধ্বনি হচ্ছে এই দিকে। উচ্চ মধ্য অর্থাৎ যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় একদম জিহ্বা উপরে অংশে না থেকে তার কিছুটা নিচে থাকে তাকে বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিহ্বা আরেকটু নিচে থাকে সেগুলোকে বলা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। আরেকটি আছে যে স্বরধ্বনিটি উচ্চারণ করতে গেলে জিহ্বা সব থেকে নিচে অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। এই গেল স্বরধ্বনির বিভিন্ন শ্রেণী বিভাগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এরকম আরও নানা ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এরকম বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও তোমাদের সামনে আবারও নিয়ে হাজির হব। ধন্যবাদ।